বিএনপি এবং তারেক রহমান ব্যতীত আগামী রাষ্ট্র পরিচালনার জন্য কোনো অপশন নাই। তরুণ প্রজন্মের ক্ষেত্রে একটাই কথা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগেই একটি বক্তব্যে তিনি বলেছেন যে তিনি যদি আল্লাহ যদি সহায় থাকে, মানুষের ভোটে যদি বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তরুণদেরকে সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যুক্ত করার একটি প্রয়াস তিনি ব্যক্ত করেছেন। তরুণদের জন্য বিএনপির নানাবিধ প্রতিশ্রুতি রয়েছে, নানাবিধ কর্মসূচি তিনি রয়েছেন এবং একটা বিষয় তিনি বারবার বলেছেন যে প্রতিশ্রুতি অনেকেই দিচ্ছে, অনেক কথা, বাস্তবসম্মত প্রতিশ্রুতি কারা দিচ্ছে সেটা বাংলাদেশের তরুণদের বোঝার সাধ্য আছে, তরুণদের বোঝার সেই জ্ঞানটুকু আছে। বাস্তবসম্মত প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছেন, শিক্ষাক্ষেত্রে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, লার্নিং উইথ হ্যাপিনেসের কথা বলেছেন, শিক্ষাকে ডিজিটালাইজেশন করার কথা বলেছেন, ক্লাসরুমগুলোকে ডিজিটালাইজেশন করা, শিক্ষাক্ষেত্রে আমাদের তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা এবং আমাদের তরুণরা অনেকেই ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, তাদের ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট সুবিধার জন্য পেপ্যালের ব্যবস্থা করা, তরুণদের উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করার জন্য দেশে বিভিন্ন বহির্বিশ্বের জনপ্রিয় যে ই কমার্স সাইটগুলো আছে, ইবে, আলিবাবা, এই সমস্ত প্রতিষ্ঠানের হাব তৈরি করা, ফেসবুক, টুইটার এবং টিকটক, ইউটিউব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যে রিজিওনাল আঞ্চলিক শাখা তৈরি করার মাধ্যমে, এগুলো জানি যে তরুণরা কিন্তু এগুলোর মাধ্যমে যথেষ্ট উপার্জন তৈরি করতে পারে এবং আমরা দেখেছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, যার এই বাংলাদেশের মানুষের সাথে একটা আত্মিক যোগাযোগ রয়েছে, যার এক্সিস্টেন্সটাই আসলে বিশাল বড় একটা ব্লেসিং। কারণ এই মানুষটি তার শৈশবটা থেকেই শুরু হয়েছে, তিনি তার পরিবারকে, তার দাদি, তার বাবা, চাচাকে নির্যাতিত হতে দেখেছেন, জেলে বন্দি থাকতে দেখেছেন, তার শৈশব হারিয়ে গেছে, কৈশোর হারিয়ে গেছে। তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের তরুণদের সাথে মেশা শুরু করেছেন। তিনি ইতিমধ্যেই প্রায় 4টি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনারা যারা ঢাকায় সাংবাদিকরা রয়েছেন আপনারা দেখেছেন, তিনি কিন্তু অরাজনৈতিক অনুষ্ঠানগুলোতে যুক্ত হচ্ছেন, তরুণদের সাথে মিশছেন, চায়ের আড্ডায় যুক্ত হচ্ছেন। চমৎকারভাবে তিনি এটাই আমাদেরকে নির্দেশ করছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ের মাঝে পুঞ্জীবিত যে ভালোবাসা একটি পরিবারের জন্য, সেই পরিবারের তৃতীয় প্রজন্মের একজন ধারক, আমাদের তরুণ প্রজন্মেরই একজন প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান, যিনি আমরা বুঝতেই পারছি যিনি বাংলাদেশের অবশ্যম্ভাবী নেতৃত্বে আসছেন এবং আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরুণদের নিয়ে চিন্তাগুলো এবং ব্যারিস্টার জাইমা রহমানের তরুণ নেতৃত্ব, আশা করি আমাদের বাংলাদেশের তরুণ সমাজ, যে তরুণরা লাঠি হাতে ধরতে জানে, যে তরুণরা স্লোগান দিতে জানে, যে তরুণরা বিশ্ব জয় করতে জানে, সেই তরুণরা নিশ্চয়ই একদম অবিকল্পভাবে তারা বিশ্বাস করবে যে বাংলাদেশে বিএনপি এবং তারেক রহমান ব্যতীত আগামী রাষ্ট্র পরিচালনার জন্য কোনো অপশন নাই।